আব্বা, আব্বা, সাইফুল, সাইফুল। আরে ভাই আমনে ও ভাই, অনেকদিন পরে আইছি তো করে সারপ্রাইজ ধরনের লেগে কই আই নাই। কি রে কালাম তুই? ও আব্বা, মন্ডায় চাইলো তুম করে চাইতাম এর লেগে না কই আই পড়ছি। এনো কারিয়া কি সব কথা কমু? তোমরা এমনি সব অবাক হইতেছো কি আরে? আরে রাখ তোর ঘর কিস্তি বাইরে রয়েছে সব দি। সামনে মাসে কইছি একটা জমিন কিনুম, দুই ভাই একবার থাকবি কেমনে? দুই ভাই এক ভাই তাও মানে বাড়ি তো অনেক বড়। তাছাড়া আমরা দুই ভাই তো ছোটবেলার থেকে একলগে বড় হইলাম, কি রে ভাই? তুমি না বললে এবারে তোমার নামে আমার বাপের বাড়ি অজ্ঞলা জানে এবারে তোমার অর্থে আর সাপ সাপ কথা এবারে যদি এবার তাই আমি তোমার সংসার করতাম না আমি আমার ভাই ভাই জামুগা। শুনছেন আব্বা, আমার বৌমা কি কইছে? আমার হুতুরি দেবে তাই আমার হুতুর উপর আমার সংসার করতে না, বাইরে বাইরে যাবো গা। এ ভাই, এটা কি কইতাছস তুই? আমি তোর কাছে পর হয়ে গেলাম। আমার সংসার তো তোরাই তো আমার আপনজন। তোকে সুখের লেগে আজ যে আমি 20 বছর বিদেশ করতেছি। তোকে সুখের লেগে আমি এখন পর্যন্ত বিয়া শাদী করি নাই। বিদেশের ভাই আমার রুমমেটের আমার এলে হাসাহাসি করে, টিটকারি করে। তোর ছোট ভাইয়েরা বিয়া করে লাইছে আর তুই বিয়া করতারস না। আজ যা তোকে মহের থেকে এই কথা অনন্যের লেগা। তা আবেগের কথা কইেন না, কই যাবেন যান, আমার লাগে আমার সংসার অশান্তি করাতাম না। আব্বা, আপনি দি কিছু কর না, আপনার ভূতে এটি কি কয়? আমি কি কইতাম? দোষ তো তোর। তুই না কই একা বিদেশ থেকে আইয়া বরস। হেতার বাড়ি হেতে যা মন্দ তা করতারবো, আমার কিছু করার নাই। তোরা এনে যান, এর দূরে কয়ে দিলাম আমার সংসার আগুন লাগান না, এই কয়ে দিলাম। একবার উচিত ঠিক হয়েছে লাস্ট থাকলে একবারই নাম দিত না অনেক এত বছর পরে আসছে জায়গা সম্পত্তি বান্ধব তো। গাড়ি পাওয়া যায় কোন ন? এনো তো ইন্দা গাড়ি পাইতেন না আর কে আপনি এই টাইমে এনো? আমি ওই যে পূর্বপাড়ার সাইফুলের বড় ভাই। আমার নাম কালাম। ও আপনার কথা শুনছিলাম, আপনি তো 20 বছর ধরে বিদেশ আছিলেন, হ্যাঁ এত বছর পরে আইছেন, তো বাড়ির যান না? ও বাবা, আমি 20 বছর প্রবাসে আছিলাম। আজকে বাংলাদেশে আইছি। আবার পর বাইর দেহি আব্বাই আমার ছোট ভাই সাইফুলের নামে বাড়িঘর লিখে দিছে। আব্বাই কইতাছে বাড়িঘর তার তেজ ইটা কয় ইডে অনেক তে কইতাছে আমি বাইতে যাইতাম না, তার বউ বলে থাকতো না, আমি বাইর থাকলে তো তার বউ সংসার করতো না। আমার বাইতে বাড়ি করে দিছে। তো আমি আয়া পড়ছি, আমি আজকে ঢাকা যামুগা। আমার নাই তো এই এলাকাতে কেউ নাই। আমি কইতাম আজকে ঢাকা যাইয়া টিকিট কেটে যামুগা আবার। আপনার একটা বুদ্ধি দেখাচ্ছি আপনারে ভালো হইবে। ও সাইফুল ভাই, সাইফুল ভাই, আপনারা কি সিধা নাকি মিয়া? কালাম কাকায় বাইতে আইছে না, তার ব্যাগের মধ্যে পুরো এক ব্যক্তি মিয়া আপনারা বেটারা বাইতে বার করে দিছেন। আমি তো অনেক চা খাইতে গেছে এরিনা দেখলাম, ভাবলাম এটা আপনাকে ভালো হইবে, লাগে আমি কইতে আইলাম। যা নন আছে ভালো থাকতে তারে ফিরে এলে। আব্বা লন, কালাম বাইরে গেল, এই হারেন ল খুব ল। এই কালাম ভাই, তুই দাঁড়া দাঁড়া। বাবা তুমি ভাই আমি তো জানলা তো না, বাইট ল ল খুব ল বাইট ল। আইন ভাই ভুল হয়েছে আমার অনেক, আইছেন ভাই। আইন কি কইছে না কইছে আইন 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 নাম দেতাম না। আইন আইন বাড়িগুলো বাইট দিতে না কই যাবেন? আইন ভাই আমার ভুলে গেছে আমার মাফ করে দেন আইন ভাই গড়াইন। নাম না এক গ্লাস পানি দাও বাইরে। বাবা ফুটবল সাইও ভাই যত না বুঝে আমরা যেন অভিনয় করতেছি। বুঝতে পারছো? ভাই পানি লাগান। তোর ব্যাগে কি আছে হুকিরা? তোর ব্যাগে কি এত কই কাজ? আব্বা, আমি যে 20 বছর ধরে বিদেশ করছি, কিছু কিছু কইরা আমি জমাইছি। জমাইতে জমাইতে 1 কোটি টিয়ার মতন হয়েছে। এই টিয়াটাই লই আইছিলাম বাড়ির মধ্যে। এখন আইয়া যা দেখলাম তোমাকে অনেক অসুবিধা তোমার। আমি এই টিয়ারা 1 কোটি টিয়া আমার ভাইয়ের নামে লিখে দেবো। আমি কাগজপত্র করে লই আইছি, এনো আছে কাগজপত্র, খালি একটা সই দিতে হইব। ভাই কাগজটা কই দেন, আমি সই করে দিই। তুই কো ঘর থেকে তাড়াতাড়ি কলমটা লই আইও। কলম আনো লাগতো না, আমার কাছে এই কলম আছে।
এখানে একটা সই করে দে। আল্লাহ তুই এই ব্যাগটা লইয়া দে, টিয়াটি তোর। সিদাই সবটি আমার দিয়া লাইছে, সিদাই কিছু বুঝে না, সবটি আমার দিয়া লাইছে। বল, তারা আবার ঘর থেকে বার করে দিই। এটাই করা, এটাই ভালো দেবে। বাপ মার ঘরে বর দিয়ে হয় সিধা কথা, তোর তো বেটা আমরা বোকা বানাইছি। বাইতে পারো না, পারো বাইতে পারো। বাপ মার বড় যারা বড় হয় তারা সিধা হয় না, তারা হয় উদার মনের, তারা নিঃস্বার্থ ভাবে সংসার কাম করে। আমি সিধা না, তুই সিধা। এগুলি শুধু বালু, 1 কোটি টাকা না। তুই আজ থেকে এই বাড়িতে থাকতে পারবি না, এই বাড়ি সব আমি লয়ে লাইছি আমার নাম কইরা। তুই যদি কাগজ না বুঝাস একজন উকিল না দেখ। 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিটের ভিতর এই বাড়ি থেকে বাইর হ। বাইর হ। দলিল তুই যেটা সই করছ এটা এই বাড়ির দলিল, নে বুঝালো। দাঁড়াও, তুই তোর মতো অমানুষ না। আজকে কই যাবি? রাস্তার থাকতে হইব। আমি এই দালান কোটা করছি, আমি এখন তোকে যে অবস্থা করছি, এই জায়গা জমিন সব আমি লয়ে লাইছি, এখন তোরা রাস্তার থাকতে হইব। কিন্তু না, আমি বাপের বড় পুত, আমি এরম হইতে দিতাম না। আমি এই সংসারটার মধ্যে 20টা বছর আমি নিঃস্বার্থভাবে কাম করছি। বিদেশে আমি ইটি টান দিয়ে হইয়াছিলাম, তোরা ঘরের মধ্যে 40,000 টাকা 50,000 টাকা কারের মধ্যে ঘুমাইছ। আমি তোকে গেড়ি করছি, আর আজকে তোরা আমার বিদেশ আওনে, তোরা আমার ফুলের মালা দিয়ে বরণ করে ঘরে নেওয়ার পরিবর্তে তোরা আমার গার ধাক্কা দিয়া বাইর করে দেয়। কিন্তু আমি তোকে মতন না, আমি তোকে মতন না। এই বাড়ির প্রতি তোকে এত লোভ, আমি তোকে পার্মানেন্ট করে দিছি, তোকে এই বাড়িতে কেউ লড়াইতে পারতো না। এই দলিল আমি তোর নামে ফুক্ত করে দিছি, আজ থেকে তোরা এবার থাক। আমি বিদেশ 20 বছর আসছিলাম, আমি বিদেশে যাই, আমার বিদেশে আমার ঠিকানা, আমার সংসার, আমার ধর্ম, আমার আপন সব দিতে আমি আর এবার থাকতাম। ভাই দাঁড়ান, খুব দাঁড়া খুব দাঁড়া। ভাই দাঁড়ান দাঁড়ান, ভাই আঙ্গু ভুল হয়ে গেছে, খুব আমার ভুল হয়েছে। আরে আমার মতো বড় ছেলে যারা সংসার হয়, তাকে জন্ম হয়েছে শুধু গাতার মতো কারণের লেগে। 20টা বছর আমার জীবনটা শেষ করে দিয়েছি, মাথার চুল উড়ে এলাইছি, দাড়ি পাওয়া এলাইছি, এমনও বিয়ে শাদী করলাম না, ঘর সংসার করলাম না। আর বিনিময়ে কি পাইলাম আমি? তোমরা থাকো, আমার কপালও নাই, বাপ মারে লয়ে ভাই বোনের লয়ে, তাহলে লয়ে আমার কপালও নেই। আমি যাইতাম না বাবা, আমি যাইতাম না, আমি থাকতাম না। আম্মা, ও ভাই রে, ও ভাই রে, ও বাবা রে। 20 বছর পর প্রবাসে জীবন শেষে যখন বড় ছেলে ঘরে ফিরল, তখন সে বুঝতে পারল বাপের সামান্য জমি, ঘরের দায়িত্ব, সংসারের হিসাব সবই নাকি ছোট ভাইয়ের নামে দিয়ে দেওয়া হয়েছে। এতদিন বিদেশে থেকে যেই ঘরের জন্য রক্ত ঘাম জড়ালো, সেই ঘরেই তার জায়গা নাকি সংকুচিত। মুহূর্তে তার মন ভেঙে গেল। আসলে প্রবাসী জীবন খুবই কষ্টের জীবন, খুবই দুঃখের জীবন। সত্যিকার অর্থে প্রবাসীর কষ্ট কেউ বোঝে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, একটি সুন্দর দেখে কমেন্টস করবেন। আপনাদের এক একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে।